শুয়ে আছে জানে না, শুয়ে শুয়ে আল্লাহ 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 করছে, শুয়ে শুয়ে তাসবিহ তাহলিল যেন করতে আছে। আমার প্রিয়তম নবী মুহাম্মদকে যে বলে দে যে তোমাকে হত্যা করার জন্য একজন নয়, দুইজন নয়, 11 জন গুন্ডা বাহিনী তোমার বাড়ির চারিপাশে যেন ঘেরাও করে দাঁড়িয়ে আছে। যেমনই তুমি বের হবে তেমনই সবাই একসাথে তোমার ওপরে হামলা করে তোমাকে বুটি বুটি টুকরো টুকরো করে দেবে। আর যদি মুহাম্মদ বিছানা থেকে যদি না বের হয় তাহলে বিছানায় তারা অনেক রাতে ঢের রাত্রে ঢুকে গিয়ে বিছানায় তারা কেটে টুকরো টুকরো করে দিবে। এইরকম তারা প্ল্যান করে নিয়ে আছে। আমার নবী মুহাম্মদকে বলে দাও যে নবী যেন আজকে বিছানায় যেন না ঘুমায়। আর আমার নবী অনেক দিন থেকে আমার কাছে মনে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল, মনের আশা প্রকাশ করেছিল, ওগো রব্বুল আলামিন মক্কায় কত অত্যাচারিত হব, ওগো রব্বুল আলামিন কত জুলুম সহব আল্লাহ গো, আর যেন জুলুম সহ্য হয় না, অত্যাচার যেন সহ্য হয় না। নমাজ ভালোভাবে পড়তে দেয় না আমাদেরকে, আমরা নমাজ পড়তে যাই আমাদের উপরে উটের ভড়ি চাপিয়ে দেওয়ানো হয়। বেলাল নমাজ পড়তে যায় আর বালুর বস্তা তার উপরে চালিয়ে দেওয়া মানে চাপিয়ে দেওয়া হয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন পড়েন তখন তার উপরে বড় বড় পাথরের চট্টান গুলোকে পিঠের উপরে এসে রেখে দেওয়ানো হয়। রাব্বুল আলামিন এই মক্কা নগরে তোমার ইবাদত করা যাবে না, ঈমানকে ঠিক রাখা যাবে না, আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার অনুমতি দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী বারে বারে এই আবদার আমার কাছে করেছিল, ও জিবরিল যাও যাও আমার নবীকে এবং সঙ্গে সঙ্গে যতগুলো মুসলমান রয়েছে ওদেরকে আমি মদিনা হিজরত করার অনুমতি দান করে দিলাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জিবরিল এসে বলছেন উঠো উঠো। যে কি হয়েছে? আরে উঠো তো। উঠার পরে তখন বলছে কিছু জানো? বলছে জি না। কেমন করে জানবে? তোমার খাতরা, ডেঞ্জার, বিপদ। কি বিপদ? 11 জন গুন্ডা তোমার বাড়িকে ঘিরে আছে তোমাকে হত্যা করার জন্য। বলছে কি করবো তাহলে? কি করব? কি করতে হবে না করতে হবে? আমি আছি। কে আছে? আমি আছি।